রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেট নির্বাচনের মনোনয়ন ফর্ম বিতরণ শুরু হয়েছে। রোববার দুপুর 12টা থেকে কোষাধ্যক্ষ কার্যালয়ে রাকসুর মনোনয়ন ফর্ম বিতরণ শুরু হয়। কার্যক্রম চলবে মঙ্গলবার পর্যন্ত। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ 28 আগস্ট বিকেল 5টা। এছাড়া 17টি আবাসিক হলে সংশ্লিষ্ট হল সংসদের মনোনয়ন ফর্ম বিক্রি শুরু হয়েছে। এবার ফর্মের মূল্য রাখা হয়েছে 300 টাকা এবং হল সংসদে 200 টাকা। আগামী 31 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়ন ফর্ম বাছাই করা যাবে। একজন প্রার্থী সর্বোচ্চ 5 জন সমর্থককে সঙ্গে নিয়ে ফর্ম তুলতে পারবেন। আগামী 15 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। এদিকে রাকসু নির্বাচনের প্রথম নারী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নিয়েছেন বাংলা বিভাগের 2020-21 শিক্ষাবর্ষের মোসাম্মদ নিশা আক্তার। তিনি স্বতন্ত্র প্যানেল থেকে নারী বিষয়ক সম্পাদক পদে মনোনয়ন নিয়েছেন। স্বাক্ষর করেন। শিক্ষার্থীদের কণ্ঠস্বর অর্জন শুধুমাত্র শিক্ষার্থী তাদের কণ্ঠস্বর হওয়ার জন্য দলীয় কোনো রকমের গোষ্ঠী সব কিছু উপেক্ষা করে আমি শিক্ষার্থীদের কণ্ঠস্বর হওয়ার জন্য স্বতন্ত্র থেকে প্রতিনিধিত্ব করার এক দুঃসাহসিক পদযাত্রা শুরু করছি। আমি আমাদের যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভোটার আছেন, যারা রাকসু এই কেন্দ্রে অনেক আবেগ রয়েছে। রাকসু হলো শিক্ষার্থীদের প্রতিনিধির জায়গা, এখানে কোনো রাজনৈতিক প্রতিনিধি। শিক্ষার্থীদের প্রতিনিধি কেন? তারা ওখানে গিয়ে শুধুমাত্র শিক্ষার্থীদের হয়ে কণ্ঠস্বরের কাজ করে। শিক্ষার্থীদের মধ্যে যে ভয়েস থাকবে, যে চা পাওয়া থাকবে, সে চা পাওয়াগুলো ওখানে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।